যুক্তরাষ্ট্রের ইসরায়েলের প্রতি যে নীতি তা একপেশে মনে হলেও এর পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস, কৌশলগত স্বার্থ এবং অভ্যন্তরীণ রাজনীতির জটিল সমীকরণ। সংক্ষেপে বলা কঠিন যে যুক্তরাষ্ট্র পুরোপুরি ইসরায়েলের পক্ষে নাকি বিপক্ষে, বরং তাদের সম্পর্কটি একটি বিশেষ সম্পর্ক যেখানে উভয় দেশেরই স্বার্থ জড়িত। নিচে কিছু তথ্য দেওয়া হলো যা এই জটিল সম্পর্ককে বুঝতে সাহায্য করবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে প্রধান কারণসমূহ: বিশাল অঙ্কের সামরিক সহায়তা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক সহায়তাকারী দেশ। প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা ইসরায়েলকে দেওয়া হয়। উদাহরণস্বরূপ 1985 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বার্ষিক প্রায় 3 বিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে। গত এক বছরে এই পরিমাণ 18 বিলিয়ন ডলারে পৌঁছেছে। ইসরায়েল 1976 থেকে 2004 সাল পর্যন্ত আমেরিকান সাহায্যের সর্ববৃহৎ বার্ষিক প্রাপক এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের বৃহত্তম সংযোজনকারী গ্রহণকারী। 121 বিলিয়ন মার্কিন ডলার। এই সহায়তা ইসরায়েলের সামরিক শক্তি বজায় রাখতে এবং আঞ্চলিক প্রতিপক্ষদের থেকে গুণগত সামরিক প্রান্ত কোয়ালিটেটিভ মিলিটারি এজ ধরে রাখতে সাহায্য করে। আন্তর্জাতিক ফোরামে অবিচল সমর্থন। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক ফোরামে যুক্তরাষ্ট্র প্রায়শই ইসরায়েলের পক্ষে থাকে। ফিলিস্তিনকে পূর্ণ সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবেও যুক্তরাষ্ট্র বারবার ভেটো দিয়েছে, যা ইসরায়েলের সামরিক অভিযানকে এক প্রকার সমর্থন যোগায়। ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন। ইসরায়েলের প্রতিষ্ঠার পর থেকেই যুক্তরাষ্ট্র তাদের স্বীকৃতি দিয়েছে। ইহুদি লবির শক্তিশালী প্রভাব, ধর্মীয় এবং ঐতিহাসিক প্রেক্ষাপট যুক্তরাষ্ট্রের ইসরায়েলকে সমর্থনের অন্যতম কারণ। কৌশলগত জোট। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ রয়েছে। ইসরায়েলকে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম বিশ্বস্ত ও শক্তিশালী মিত্র হিসেবে দেখা হয়, যা যুক্তরাষ্ট্রের আঞ্চলিক প্রভাব বজায় রাখতে সাহায্য করে। আরব দেশগুলোর বৈরী আচরণ প্রতিহত করতেও যুক্তরাষ্ট্র এই পথ বেছে নিয়েছে বলে মনে করা হয়। গোয়েন্দা ও প্রযুক্তিগত সহযোগিতা। ইসরায়েলের উন্নত গোয়েন্দা সংস্থা মোসাদ এবং প্রযুক্তিগত সক্ষমতা যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ। শুল্কমুক্ত বাণিজ্যিক সমঝোতা চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ইসরায়েল থেকে এই সুবিধাগুলো পেয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিপক্ষে কিছু ভিন্ন দৃষ্টিকোণ। যদিও যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের প্রবল সমর্থক মনে হয়, কিছু ক্ষেত্রে তাদের মধ্যে মতপার্থক্যও দেখা যায় এবং যুক্তরাষ্ট্র কিছু সময়ে ইসরায়েলের নীতির সমালোচনাও করে। ফিলিস্তিনিদের প্রতি উদ্বেগ। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে দ্বি-রাষ্ট্র সমাধানের 2 স্টেট সলিউশন পক্ষে কথা বলে, যেখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। ইসরায়েলের বসতি স্থাপন কার্যক্রমের সমালোচনা করে যুক্তরাষ্ট্র, যা দ্বি-রাষ্ট্র সমাধানের পথে বাধা সৃষ্টি করে বলে মনে করা হয়। মানবাধিকারের প্রশ্ন। ইসরায়েলের সামরিক অভিযান, বিশেষ করে গাজা উপত্যকায় যখন ব্যাপক বেসামরিক হতাহতের ঘটনা ঘটে, তখন যুক্তরাষ্ট্রের ভেতরে এবং আন্তর্জাতিক মহলে সমালোচনা তৈরি হয়। যদিও সরাসরি বিরোধিতা না করলেও যুক্তরাষ্ট্র মানবিক সহায়তার উপর বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানায়। অভ্যন্তরীণ চাপ ও বিভেদ। যুক্তরাষ্ট্রের ভেতরে ইসরায়েল নীতির বিরুদ্ধেও জনমত রয়েছে, বিশেষ করে তরুণ প্রজন্ম এবং কিছু প্রগতিশীল ডেমোক্র্যাটদের মধ্যে। তারা ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বলে এবং ইসরায়েলকে ঢালাও সামরিক সহায়তা দেওয়ার বিরোধিতা করে। ভূ রাজনৈতিক ভারসাম্য। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ কেবল ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নয়। অন্যান্য আরব দেশ, যেমন সৌদি আরব এবং জর্ডানের সাথেও যুক্তরাষ্ট্রের সম্পর্ক গুরুত্বপূর্ণ। তাই ইসরায়েলের প্রতি অতিরিক্ত সমর্থন কিছু ক্ষেত্রে অন্যান্য আরব মিত্রদের সাথে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলে একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে হয়, যদিও ইসরায়েলকে প্রাধান্য দেওয়া হয়। শর্তসাপেক্ষ সহায়তা ও নীতিগত আলোচনা। যদিও সহায়তা দেওয়া হয়, কিছু ক্ষেত্রে এর শর্ত থাকে বা নীতিগত আলোচনা হয়। উদাহরণস্বরূপ, কিছু অস্ত্র সরবরাহ নির্দিষ্ট শর্তের অধীনে হতে পারে, বা কিছু সামরিক অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সতর্ক করতে পারে। উপসংহার। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্পর্ক অত্যন্ত গভীর এবং বহুমুখী। এটি নিছক বন্ধুত্ব নয়, বরং একটি জটিল কৌশলগত জোট যা উভয় পক্ষের স্বার্থ দ্বারা চালিত। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন দেওয়ার কারণ যেমন রয়েছে, তেমনি কিছু ক্ষেত্রে ভিন্নমত এবং সমালোচনার অবকাশও থাকে। সামগ্রিকভাবে দেখলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তা ও অস্তিত্বের প্রতি দৃঢ় অঙ্গীকারবদ্ধ, কিন্তু একই সাথে মধ্যপ্রাচ্যে তাদের বৃহত্তর ভূ রাজনৈতিক স্বার্থ এবং মানবাধিকারের উদ্বেগকেও পুরোপুরি উপেক্ষা করতে পারে না। এই সম্পর্কটি একটি চলমান প্রক্রিয়া, যা বৈশ্বিক ও আঞ্চলিক পরিবর্তনের সাথে সাথে বিবর্তিত হতে থাকে।